নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। এই ভরা বর্ষায় কলকাতার কাছাকাছি ঘুরতে গেলে কেমন হয়? যেখানে থাকবে জঙ্গল আর পাহাড় একসাথে। আর একদিনেই ঘুরে দেখে নিন বেশ কিছু সাইট সিন। তাহলে আর দেরি কেন, ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন। আর রাত্রি যাপনের জন্য বেছে নিতে পারেন বেলপাহাড়ি শালবাড়ি রিসর্ট। দেখো, ফরেস্ট ডিপার্টমেন্টের পাহারা দেওয়ার জন্য গাছের উপরে ঘর করা রয়েছে। কি পাহারা দেয়? এই দেখো উপরে কি সুন্দর, এই যে হাতি হাতি আসে না, পাহাড়ে কি দেয় আবার? মই করা আছে বড় একটা গাছের উপরে, ওদিকে হ্যাঁ, আরেকটা গাছেও দেখলাম। আমি পথ চলতে চলতে রাস্তায় যেমন দেখতে পাবেন গাছবাড়ি, তেমন দেখতে পাবেন ইতিউতি ঘুরে বেড়ানো ময়ূরের দলকে। এরা কিন্তু সব বাড়ির পোষা ময়ূর। রাস্তায় যেতে যেতে আরো অনেক কিছু চোখে পড়বে। মাটির দেওয়ালে কারুকার্য করা নানা রকম সব বাড়ি। বর্ষায় জঙ্গল সেজে ওঠে নতুন করে, সবুজ যেন আরো সবুজ হয়ে ওঠে। রাস্তার দুধারে ঘন শালের জঙ্গল দেখতে দেখতে কখন যে পৌঁছে যাবেন শালবাড়ি রিসর্টে বুঝতেই পারবেন না। শালবাড়ি রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট, বাড়ি রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। এটা হচ্ছে হলো বেলপাহাড়িতে। বাইরে বসে খাবার জায়গাও রয়েছে। আর ভেতরটা কেমন চলো একবার দেখাই। পুরো এগুলো হচ্ছে মাড হাউস, সুন্দর ডেকোরেশন করা বাইরেটা, দেয়ালগুলো। সুইমিং পুল পরিষ্কার হচ্ছে। এখানে অনেকগুলো রুম রয়েছে পরপর, কটেজ টাইপের। ভেতরটা অনেকটা বড়। আরো আছে ওপাশে রুম, ওগুলো বোধহয় টেন্ট আছে, দেখি সব টেন্ট। এখানে একটা কটেজ আছে, এদিকে একটা রয়েছে, এগুলো সব টেন্ট। পরপর অনেকগুলো টেন্ট রয়েছে। দোলনা রয়েছে। বেশ ভালো, ওপরটা ডেকোরেশন করা খুব সুন্দর। এদিকটা কি আছে? ওয়াশরুম। ওয়াশরুমটা হেবি সুন্দর, বাহ খুব সুন্দর, বেশ বড়। হেয়ার ড্রায়ারও রয়েছে, গিজার থেকে শুরু করে সব আছে। এই পরপর রুমগুলো সব এরকম, তাই তো? আচ্ছা, এটা একটা কটেজ। কটেজের রুমটা বসবার জন্য এরকম জায়গা রয়েছে, যে খাট, বিছানা, আলমারি, টিভি। আচ্ছা, এগুলো ওয়াশরুম। ওয়াশরুমটা
রয়েছে, সবই হাতে যা যা রয়েছে। এদের আপনাদের কি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে? এনাদের প্রত্যেকটা রুমের সাথে কিন্তু কমপ্লিমেন্টারি সকালের ব্রেকফাস্ট রয়েছে। তো রুমগুলো সবই ভালো দেখলাম। হ্যাঁ, আমার আসলে একশোটার মধ্যে গ্লাস এটা কি আছে? প্রিমিয়াম কটেজ। এটা শনি রবিবারের ডিমান্ডটা বেশি, দামটা বেশি। অফে আসলে একটু ডিসকাউন্ট ম্যাক্সিমাম হয়। আচ্ছা, এই সোম থেকে শুক্রর মধ্যে, তাই তো? এগুলো ওয়াশরুম, স্নানের জায়গা রয়েছে, প্রিমিয়াম কটেজ, তাই জন্য সব দেওয়া রয়েছে। একটা ব্যালকনি গাছপালা মতন বসা রয়েছে। যাবে। এইটা হচ্ছে তুমি 5 বাগান এগুলো এই দেখা রুম যাচ্ছে। নাম্বারটা বলো তো, আমি বসে কথা বলি। রুম নাম্বারটা কত এটা? একটা ব্যালকনি দেখলাম, এখানেও একটা সামনের দিকে ব্যালকনি রয়েছে। তো উপরে এরকম সব রয়েছে, ঝোলায় ভালো ডেকোরেশন করা রয়েছে। এখন দেখে নিন শালবাড়ি রিসর্টের আশপাশে কি কি সাইট সিন রয়েছে। ছোট্ট ঝর্ণা এখানে। পথ চলতে চলতে হঠাৎ করেই দাঁড়িয়ে পড়লাম। সুন্দর এক ছোট্ট ঝর্ণা রাস্তার উপর দিয়ে বয়ে চলেছে। এখানে হাতি জল খেতে আসে, তাই বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। পাশেই রয়েছে একটা সাইনবোর্ড। এরপরে এলাম খুব সুন্দর একটা জায়গায়। এখন আমরা আছি কেতকী লেকে। এটা আদিবাসীরা বলে থাকে নাম কেতকী লেক। এরপরে এলাম গারসিনী পাহাড়ের গুহা দেখবার জন্য, কিন্তু বেশি দূর আমরা গেলাম না, কিছুক্ষণ গিয়েই আবার ফেরত চলে আসলাম। তো এখানে হচ্ছিল বসার কিছু জায়গা রয়েছে, দোকানের ব্যবস্থাও রয়েছে। গারসিনী পাহাড়ে যা গুহার যা রাস্তা, এই দিকটা রাস্তা ধরে গেলে গুহা পড়বে একটা। দুপাশের শালের ঘন জঙ্গল পেরিয়ে আরেকটা জায়গায় যাচ্ছি, যেখানে রয়েছে সুন্দর এক পাহাড়ে ঘেরা লেক। এখন আমরা রয়েছি খান্দারানী লেক। লেকের জল খুবই পরিষ্কার, সুন্দর। লেকটা তো দেখতে খুবই সুন্দর লাগছে দূর থেকে, এত সুন্দর ভিউ। পাহাড়ের রেঞ্জগুলো দেখা যাচ্ছে, শাল গাছ চারপাশে ঘেরা। আর এই যে একটা ছোট ব্রিজের মতন, এপাশে আবার জল পড়ছে দেখি, এই যে এখান থেকে জল পড়ছে। বেশ কিছু বিজ্ঞপ্তি দেয়া রয়েছে, এখানে পিকনিক করা যাবে না, বনভোজন যারা করতে আসবে তাদের জন্য তো হবে না, মানে পিকনিক করা যাবে না, টেন্ট খাটানো যাবে না, জঙ্গলের মধ্যে আগুন জ্বালানো যাবে না, সব নানা রকম সব দেয়া রয়েছে। চারপাশের পরিবেশ এত শান্ত, দূর থেকে ভেসে আসছিল পাখির ডাক। কিন্তু বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, পরের সাইড সিনে আবার করতে হবে। আর এখানে আসলে চোখে পড়বে এই রকম মাটির দেওয়ালে নানান কারুকার্য করা বাড়ি। আর রাস্তায় যেতে যেতে এই ময়ূরদের দেখা পাবেন, এরা কিন্তু সব বাড়ির পোষা ময়ূর। এর পরের গন্তব্য ঘাগরা জলপ্রপাত। দেখেছো বাচ্চারা স্নান করছে সবাই এখানে। এর পরের গন্তব্য তারাফেনী ড্যাম। এখন আমরা রয়েছি তারাফেনী ড্যামে।
তো ড্যামের পেছন দিকটা হচ্ছে হলো এটা।